ভাবুন, একটি প্রাণী 190 বছর ধরে জাদুঘরে রাখা ছিল। হাজার হাজার মানুষ সেটিকে দেখেছে, বিজ্ঞানীরাও পরীক্ষা করেছেন, কিন্তু 2026 সালে ডিএনএ পরীক্ষার পর জানা গেল সবাই এতদিন ভুল জানতো। আসলে এটি পৃথিবীর সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি। প্রশ্ন হলো, এত বড় ভুল প্রায় 2 শতাব্দী ধরে কিভাবে ধরা পড়ল না? আমরা সাধারণত মনে করি জাদুঘরে রাখা প্রতিটি প্রাণীর পরিচয় বহু আগেই নিশ্চিত করা হয়েছে, কিন্তু বিজ্ঞান এমন একটি ঘটনা সামনে এনেছে যা প্রমাণ করে কখনো কখনো ইতিহাসও ভুল হতে পারে। 2026 সালে একটি ডিএনএ গবেষণা এমন এক সত্য প্রকাশ করেছে যা প্রায় 190 বছরের পুরনো ধারণাকে বদলে দিয়েছে। 1836 সালে হিমালয় অঞ্চলে একটি প্যাঙ্গোলিন সংগ্রহ করা হয়। পরে সেটিকে লন্ডনের একটি জাদুঘরে সংরক্ষণ করা হয়। বছরের পর বছর এটি একটি পরিচিত প্রজাতির নমুনা বলেই ধরা হতো। কেউ ভাবেনি এই নমুনার ভেতরে লুকিয়ে আছে একটি বড় বৈজ্ঞানিক রহস্য। আধুনিক ডিএনএ প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। গবেষকদের মনে প্রশ্ন জাগে, পুরনো এই নমুনাটি কি সত্যি সেই পরিচিত প্রজাতির, নাকি এর পরিচয় ভুল ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় জিনগত বিশ্লেষণ। ফলাফল ছিল চমকে দেওয়ার মতো। ডিএনএ দেখায় এটি আগে যেটি মনে করা হয়েছিল সেটি নয়, এটি সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি। গবেষণার পর এর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা হয় এবং এটিকে ম্যানিস ওরিটা নামে স্বীকৃতি দেওয়া হয়, কারণ বাইরে থেকে দেখতে এটি অন্য একটি প্যাঙ্গোলিন প্রজাতির সঙ্গে খুবই কম মিলছে। আগে বিজ্ঞানীরা মূলত শরীরের গঠন দেখে প্রাণী শনাক্ত করতেন, কিন্তু ডিএনএ বিশ্লেষণ দেখিয়ে দিল বাইরের মিল মানেই একই প্রজাতি নয়। এটি শুধু একটি নতুন নাম দেওয়ার ঘটনা নয়। যদি একটি প্রাণী আলাদা প্রজাতি হয়, তাহলে তার জন্য আলাদা সংরক্ষণ পরিকল্পনাও দরকার। অর্থাৎ ভুল পরিচয়ের কারণে এতদিন যে প্রাণীটি যথাযথ সংরক্ষণ পায়নি, এখন তাকে নতুনভাবে রক্ষা করার সুযোগ তৈরি হয়েছে। অনেকে ভাবেন জাদুঘর শুধু পুরনো জিনিস রাখার জায়গা, কিন্তু বাস্তবে আজকের আধুনিক গবেষণায় শত শত বছরের পুরনো নমুনাও নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের উৎস হয়ে উঠেছে। এই ঘটনাই তার বড় উদাহরণ। ভাবুন, যে প্রাণীটি প্রায় 190 বছর ধরে সবার সামনে ছিল, তার আসল পরিচয় জানতে মানুষের এত সময় লেগে গেল। এটি দেখিয়ে দেয় বিজ্ঞান কখনো থেমে থাকে না। আমরা প্রায় ভাবি সব বড় আবিষ্কার নতুন জায়গায় হয়, কিন্তু কখনো কখনো সবচেয়ে বড় আবিষ্কার লুকিয়ে থাকে একটি পুরনো আলমারিতে, একটি জাদুঘরের কাঁচের বক্সে, অথবা ইতিহাসের ভুলে যাওয়া কোনো নমুনার ভেতরে। আর 2026 সালের এই গবেষণা আবার প্রমাণ করলো বিজ্ঞানীদের কাছে এখনো অনেক অজানা প্রশ্নের উত্তর বাকি। একটি প্রাণী যে প্রায় 190 বছর ধরে জাদুঘরের কাঁচের বক্সে সবার সামনেই ছিল, হাজার হাজার মানুষ তাকে দেখেছে, বিজ্ঞানীরাও বহুবার পরীক্ষা করেছে, তবুও তার আসল পরিচয় লুকিয়ে ছিল। অবশেষে আধুনিক ডিএনএ প্রযুক্তি প্রমাণ করলো বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, শেখার এবং নতুন কিছু আবিষ্কার করার পথ কখনো শেষ হয় না। হয়তো এই মুহূর্তেও পৃথিবীর কোনো জাদুঘরে, গভীর জঙ্গলে কিংবা সমুদ্রের অতলে এমন আরো অসংখ্য রহস্য লুকিয়ে আছে যেগুলোর আসল পরিচয় এখনো মানুষের অজানা। আর হয়তো পরবর্তী বড় বৈজ্ঞানিক আবিষ্কারটি হবে এমনই কোনো ভুলে যাওয়া নমুনা থেকে। আপনি কি মনে করেন পৃথিবীতে এখনো কত অজানা প্রজাতি আবিষ্কারের অপেক্ষায় রয়েছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এমন বাস্তব, নতুন এবং অবিশ্বাস্য বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো এমন একটি সত্য যা হয়তো আপনার বিজ্ঞান সম্পর্কে ধারণায় বদলে দেবে।